গোরস্থানের পাশে সালাম দিলে সারাদিন সালাম দিলেও জবাব পাওয়া যায় না। কথাটা ঠিক কিনা বলে? আমি কোথায় সালাম দিলাম? মনে হয় যেন আমি গোরস্থানের পাশে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা এলোমেলো ভাবে না বসে একটু গুছিয়ে কাছাকাছি হয়ে বসে, আমার কাছে চলে আসে। বিচ্ছিন্ন ভাবে বসছেন। পিছনের থেকে আপনারা সামনে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومطلوبنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون
يؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا आवाज দিয়ে মনে প্রাণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মদিনার সাথে মন লাগিয়ে মোহাব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করুন। যে যত বেশি নবীর মোহাব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন তিনি তত বেশি কিয়ামতের ময়দানে নবীজির কাছে থাকতে পারবেন। আসুন আমরা মোহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। 2টি আমলের দ্বারা কলবের গুনার ময়লা আল্লাহ দূর করেন। আল্লাহর জিকির এবং নবীজির উপরে দুরূদ শরীফ জিকির করলে এবং দুরূদ শরীফ তেলাওয়াত করলে কলবের গুনাহ দূর করে আল্লাহ পাক কলবের মধ্যে নূর পয়দা করে দেন। তা আসুন আমরা আরেকটু জোরে ইমানি জজবার সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন দয়াল নবী কোরআন যার বাণী। আরেকটু চমৎকার আওয়াজ দিয়ে সুন্দরভাবে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহর অনুগ্রহে আজকের জোহরের নামাজের পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রথম অধিবেশনে এদেশের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো বান্দাকে, ওলি প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহর হাবিবের উম্মতদেরকে, আশিকে রাসূলদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আসুন আমরা এই জন্য আরেকবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের এত দয়া আমাদের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুশৃঙ্খল একটি আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এত চমৎকার ভাবে আল্লাহ পাক আর কোন মাখলুক তৈরি করেন না। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী, নুরু নবী, রহমাতুল্লিল আলামিন নবী, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল না বানিয়ে মানুষ বানাইছেন। শুধু মানুষই বানাইয়া ছেড়ে দেন না, আল্লাহ আরো দয়া। আবু জেহেলও মানুষ ছিল, আবু লাহাবও মানুষ ছিল, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মানুষ ছিল। সব মানুষ কি একরকম? আল্লাহ পাক আমাদেরকে কোনো বেঈমানের ঘরে না পাঠায়া, আবু জেহেল, আবু লাহাব মার্কা মানুষের ঘরে না পাঠায়া আমাদেরকে ঈমানদার মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠাইছে। আমরা জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি। এই জন্যে আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি কোরআন শরীফ থেকে সে আয়াতটি তেলাওয়াত করেছি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে আমার এই নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের মাঝে আল্লাহর কোরআনের তাফসীর উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেই যোগ্যতা দান করেন। সকলে বলুন আমিন। যোগ্যতার মালিক আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا قاسم والله يعطي। নবীজি ارشاد ফরমান, ইলম দান করেন আল্লাহ, সেই ইলমের বন্টনকারী হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর কোরআনের কথাগুলো উপস্থাপন করছিলেন। এই তাফসীর আমার নবী করছেন, সাহাবায়ে কেরাম করছেন, আউলিয়ায়ে কেরাম করেছেন।
এই যুগে উলামায়ে কেরাম করছেন কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর জমিনে চলতেই থাকবে। তো নবী আলোচনার মধ্যে হঠাৎ করে আমার নবীকে খুব প্রচন্ড ঘাম দিয়েছিল। কিছু ঘাম মোবারক বা পসিনা মোবারক ঝরে অঙ্গুলি মোবারকের মাথায় এসে জমা হয়ে গেল। এ সময় নবী দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু নবীর সামনে বসা ছিলেন। তখন নবীজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু চেহারার মধ্যে এই ঘাম মোবারকের ফোঁটাগুলো ছিটকে দিলেন, নিক্ষেপ করলেন। আর সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু পুরাটা চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনাকে আর কোনদিন ঘামের ফোঁটা ছিটকাইয়া দিতে দেখি নাই। নবী গো, আজকে এটা কেন করলেন? তখন আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এত ইলম দান করেছেন, আমার ভিতর থেকে অতিরিক্ত কিছু ইলম ঘামের আকারে বের হইতেছিল। ওই বের হওয়া ইলম আমি হযরত ওমর ফারুককে দান করলাম। হযরত ওমরকে আমি ইলম দান করলাম। এক সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কে জিজ্ঞেস করেছিলেন, নবীজির ইলম কেমন, আপনি কি বলতে পারবেন? আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, নবীজির ইলম কতখানি এটা বলার সাধ্য কারো নেই, তবে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, উপমা দেওয়া যেতে পারে। সেই উপমাটা দিলেন, একটা সাগরের মধ্যে যদি একটা সুই ফেলা হয়, ওই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, এই পরিমাণ ইলম হলো সমস্ত নবীদের ইলম। আর তামাম সাগরটা হলো আমার প্রাণের নবীর ইলম। এই পৃথিবীর জমিনে আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, যত ভাষা জগতের জমিনে আছে, যত বই পুস্তক এই বিশ্ব জমিনের লাইব্রেরি গুলোর মধ্যে আছে, সকল কিতাবের সকল বই পুস্তকের ইলম আল্লাহর হাবিবের জেহানের মধ্যে আছে। জোরে বলেন, আছে কিনা? তো এই জন্যে নবী বলেছেন, আল্লাহ ইলম দান করেন আর আমি হলাম সেই ইলমের বন্টনকারী। দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ইলম দান করেন, নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু বলার ক্ষমতা দেন। আরেকবার বলেন আমিন। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। সর্বপ্রথম নবী আমাদের নবী, সর্বশেষ নবী হলেন আমাদের নবী। সৃষ্টির দিক থেকে প্রথম নবী আমাদের নবী, আগমনের দিক থেকে সর্বশেষ নবী আমাদের নবী। আমার ভাইয়েরা, রিসালাতের দিক থেকে সর্বপ্রথম নবী হলেন হযরত নূহ নবী। এখন এই যত নবী, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন,
তবে দুইটা হাদিসের মধ্যে আমি পেয়েছি নবী রাসূলদের ব্যাপারে নবী মতান্তর করেন না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? নবী বললেন 1,24,000। রাসূলের সংখ্যা কত? নবী বললেন 300। এই যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীরাই ছিলেন দ্বীনের দাঈ, এবং ওনাদের প্রতি একটাই দায়িত্ব ছিল জগতের মানুষকে সত্যের পথে দাওয়াত দেওয়া, ন্যায় পথে আহ্বান করা, অন্যায় থেকে জাতিকে বাঁচিয়ে রাখা এবং মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া। এবং প্রত্যেক নবীদের দায়িত্বই ছিল জগতের অসভ্য মানুষদেরকে সভ্য বানাইয়া দেওয়া। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আমার আল্লাহ বলবেন, তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের প্রভু রব্বুল আলামিনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজ এই মহা দিবসে, বিচার দিবসে আমি আল্লাহর সঙ্গে যে তোমাদের মোলাকাত হবে, আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে, এই সম্পর্কে কি ভীতি প্রদর্শন করে নাই? বা যারা ভীতি প্রদর্শন করবেন এমন নবী রাসূল কি তোমাদের কাছে আসে নাই? তখন সবাই বলবে, ক্বালু বালা, যাহা আমাদের কাছে এসেছিলেন, কিন্তু আমরা নবী রাসূলদের কথা অমান্য করেছি, তাদের কথা মানি না। তখনই আল্লাহর অর্ডার হবে, আল্লাহ পাকের একটা হুকুম মাত্র তাদের উপরে আসবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার আল্লাহ এই অস্বীকারীদের প্রতি, এই কাফেরদের প্রতি আল্লাহর একটা অর্ডার হবে মাত্র, যে তাদেরকে আযাবে নিক্ষেপ করো। তখন ফেরেশতারা তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে ফেলে দিবে। চিল্লাইয়া বলেন একটু নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম খলিল বাইতুল্লাহ নির্মাণের পরে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়ার মধ্যে এমন একটা দোয়া করলেন যে দোয়াটা আর কোন নবীরা করতে পারেন না। এমন একটা নিয়ামত আল্লাহর কাছে চাইলেন যেটা অন্য কোন নবীর পক্ষে চাওয়া সম্ভব হয় না। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার ভাইয়েরা,
আমাদের নবী বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী, তামাম জগতের নবী। এটা আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। তারপরেও কোন নবী আল্লাহর কাছে দাবিটা করেন নাই। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দাবি করে বসলেন, আল্লাহ যিনি বিশ্ব নবী, মহানবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই নবীকে আমার সন্তানদের মধ্য থেকে আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন। তবে দিবেন যেন আল্লাহ 4টা গুণ নবীর দিবেন। সুবহানাল্লাহ বলনা, একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? নবীর তো গুণের কোনো শেষ নাই। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে 4টা গুণ চাইলেন। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি আপনার কুদরতের নিদর্শন, কালামে হাকিম মানুষের মধ্যে তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াতের গুণ যেই নবীর মধ্যে থাকবে, যে নবীর তেলাওয়াতের গুণে জগতের বেঈমান ইহুদি নাসারারা হেদায়েতের আলো পাবে, হেদায়েতের নূর পেয়ে যাবে। যাদের গুমরাহি দূর হবে, আল্লাহর কোরআনের আলো তারা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি মানুষের কোরআনের তালিম দিবেন, কোরআন শিক্ষা দিবেন, জগতের মানুষদেরকে কোরআনওয়ালা বানাবেন, মূর্খতা দূর করে দিবেন। ওয়াল হিকমা, যিনি হবেন কৌশলের নবী, বিজ্ঞানময় নবী, দার্শনিক নবী, ধৈর্যের নবী, যে নবীর কৌশলগত ভাবে বুদ্ধিমত্তা দিয়া, গুণের দ্বারা, হিকমতের দ্বারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, আহ্বান করবেন। এমন একজন রাসূল আমার বংশে পাঠাইয়া দেন। চতুর্থ নম্বরে দোয়া করলেন ওয়ায়ুযাক্কিহিম, ও আল্লাহ যিনি জগতের মানুষের আত্মশুদ্ধ করে দিবেন, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবেন, জুলুম এবং অন্ধকার দূর করে মানুষদেরকে হেদায়েতের পথে, আলোর পথে নিয়ে আসবেন। এমন একজন রাসূল আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন, বা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল করে আমার বংশের মধ্যে পাঠাইয়া দেন। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে দোয়াটা আল্লাহ কবুল করছেন কিনা? জোরে বলেন, করছেন কিনা? আমাদের নবীকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বংশের মধ্যে দুনিয়াতে পাঠালেন, আর এই গুণগুলা পরিপূর্ণভাবে আল্লাহ নবীর মধ্যে দিয়া নবীরে পাঠালেন। দ্বীনের দাওয়াত, হক পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 1 নম্বরে হিকমতের প্রয়োজন, 2য় পর্যায়ে ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, তাহলে বুঝে গেল আপনারা কথা বুঝছেন। চুপ করে বসে থাকলে তার হলো না। বন্ধুগণ, প্রথমত লাগবে হিকমত অর্থাৎ কৌশল, 2য় নম্বরে লাগবে ধৈর্য। আর এই গুণগুলা পরিপূর্ণভাবে আমার নবীর মধ্যে ছিল। আর আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর পথে মানুষকে হিকমতের সাথে আহ্বান করো, হিকমা অবলম্বন করো, ধৈর্যের সাথে মানুষের দাওয়াত দিতে থাকো।
দ্বীনের দাড়ি যারা হবেন তাদের ধৈর্য তত গভীর হবে, তারা যত বেশি হিকমত অবলম্বন করবে তত বেশি মানুষ দ্বীনের পথে ধাবিত হবে। আল্লাহর হাবিব একদিন এইভাবে আলোচনা করছিলেন, আর হঠাৎ করে মাঝখান থেকে একটা ইহুদি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আমার একটা দাবি। বলে, তোমার কি দাবি? আমার দাবি হলো রাসূল, আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই। নবী গো, আমার ঘরে আপনাকে দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা আপনি নিবেন কিনা? আমার নবী চুপ করে থাকিয়া বললেন, ইহুদিরে, তুমি যদি দাওয়াত দাও আমি তোমার দাওয়াত নিতে রাজি, তবে কোন দিন? বলল, আগামী দিন আমার ঘরে আপনার দাওয়াত। নবী যথা সময়ে চলে গেলেন, কিন্তু গিয়ে দেখে ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি নবীকে দাওয়াত দিয়া বাড়ি নাই, বাড়ি থেকে চলে যায়। সারাটা দিন নবী অপেক্ষা করে, বিকাল বেলায় চলে আসলেন। কয়েকদিন পরে আবার নবী জলসার মধ্যে আলোচনা করেন। ইহুদি আমার নবীর খেদমতে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটা বার আমার ঘরে আপনাকে দাওয়াত দিতে চাই, আমার দাওয়াতটা নিবেন কিনা? নবী কিছু না বলে বললেন, দ্বিতীয়বার যদি দাওয়াত দাও আমি রহমাতুল লিল আলামিন রাগ করব না, তোমার দাওয়াত নিতে রাজি। এরপরে দ্বিতীয়বারে নবী চলে গেলেন। আজ আমার নবীকে দাওয়াত দিয়া ইহুদি দ্বিতীয় দিনও বাড়িতে নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। নবী নাই, ইহুদি নাই, নবী ঘোরাফেরা করছেন। সারাটা দিন নবী অপেক্ষা করিয়া বিকাল বেলায় আবার আমার নবী ঘরে ফিরে আসলেন। কয়েকদিন পরে আবার ইহুদি নবীর খেদমতে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আর একটা বার আপনাকে আমার ঘরে দাওয়াত দিতে চাই। নবী রাগ করলেন না, মেজাজ গরম করলেন না। নবী শুধু বললেন, ইহুদিরে, তুমি দুইবার দাওয়াত দিয়া খবর নাও না, তাই বলে মনে করিও না আমি রাসূল রাগ করেছি। না না, আমি রহমাতুল লিল আলামিন, আমি ধৈর্যের নবী রে। তবে আর একটা বার যদি আমাকে দাওয়াত দাও, আমি রহমাতুল লিল আলামিন তৃতীয়বার তোমার দাওয়াত নিতে রাজি। তৃতীয়বার চলে গেল, রাখেন। তৃতীয়বার তৃতীয় দিনে নবী চলে গেলেন, কিন্তু আজকে ইহুদি বাড়ির থেকে যায় না। ইহুদি বাড়ির আঙ্গিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, আমার নবীজির খেদমতে আরজ করে, নবীর কদমের উপরে পড়িয়া কান্দি, আর বলে, ইয়া রাসূলুল্লাহ গো, গত 2টা দিন আমি আপনাকে দাওয়াত দিয়া খবর নিতে পারি না। আমি দাওয়াত দিয়া বাড়ি থেকে চলে যাই, আমি চরম অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। তবে নবী গো, আমি তাওরীত কিতাব পড়তে জানি। তাওরীত কিতাবের মধ্যে আমি দেখেছি, যিনি শেষ নবী হবেন, রহমাতুল লিল আলামিন নবী হবেন, ওই নবীর ধৈর্য এত বেশি হবে, তামাম জগতের মানুষের ধৈর্যকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যকে যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, তারপরেও শেষ নবীর
রহমাতুল লিল আলামিন নবীর ধৈর্যের সমতুল্য হবে না। কাজে শুধু আপনাকে যাচাই করার জন্য এটা করলাম। এ নবী বিশ্বাস হয়ে গেল আপনার জানুর নবী, বিশ্ব নবী, মহানবী, আল্লাহর হাবিব, আর কোন সন্দেহ রইল না। কাজে এখন এই আপনি আমাকে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি প্রথম দিন যখন দাওয়াত দিতে আসছেন, তখন থেকে আমার নবী জানতেন যে এই ইহুদি নবীর হিকমতের কারণে, ধৈর্যের কারণে ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী যে কথাটা জানছেন, এই জানাটা কি গায়েব না? জোরে বলেন, এই জানাটা কি গায়েব না? গায়েবের মালিক আল্লাহ। আল্লাহর মালিকানা জিনিস আল্লাহ যদি নবীরে দান করে, কারো কোনো অসুবিধা আছে নাকি? জোরে বলেন, অসুবিধা আছে? বন্ধুরা রে আমার, তাহলে এই দিনের দায়ী হওয়ার জন্য চারটা গুণ থাকা লাগবে। এক নম্বরে তেলাওয়াতের গুণ থাকা লাগবে, কোরআন বুঝা লাগবে, কোরআন হাদিসের ইলম তার ভিতরে থাকতে হবে। দুই নম্বরে তালিমের গুণ তার মধ্যে থাকতে হবে। তিন নম্বরে হিকমার গুণ তার মধ্যে থাকা লাগবে। চার নম্বরে আত্মশুদ্ধির জ্ঞান থাকা লাগবে। যার সোহবতে গেলে, যাদের সম্মুখে গেলে, যাদের চেহারা মোবারকের দিকে নজর দিলে আল্লাহর ভয় আসে, মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, মানুষের দুনিয়ার অন্যায় অনাচার গুলো তাদের থেকে দূর হয়ে যায়। এমন গুণ তার মধ্যে থাকা লাগবে। এই চারটা গুণ যার মধ্যে আছে, সে দিনের দাঁড়ি হতে পারে। এই চারটা গুণ যার মধ্যে আছে, সেই লোকটি আল্লাহ ওলি হইয়া কবরে যাবে। আর যদি সঠিকভাবে তালাশ করা হয়, তাহলে বাবাজিরা এই চারটা গুণ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এই চারটা গুণ সারসিনার হযরত মাওলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এই চারটা গুণ জৈনপুরের হযরত মাওলানা কারামত আলী জৈনপুরীর মধ্যে ছিল। এই চারটা গুণ পুরপুরা শরীফের হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। চিল্লায়া বলেন না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বন্ধুরা রে আমার, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমার আল্লাহ বলেন, মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে, পরস্পর আলোচনা করে অমুক ব্যক্তির কথা বড় সুন্দর, অমুক নেতার কথা বড় ভালো, অমুক চেয়ারম্যানের কথা শুনতে বড় ভালো, অমুক মাওলানার কথা ভালো, অমুক ইমাম সাহেবের কথা ভালো। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে ইরশাদ ফরমান, হ্যাঁ, তবে দুনিয়ার জমিনে একদল মানুষের কথা আল্লাহর কাছে বেশি ভালো। তারা কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সকলে একবার বলেন না মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে হাঁটতে দিয়ে দিয়া, মাঝখানে হাঁটাহাঁটি খুব খারাপ জিনিস। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে, তার আলোচনার চেয়ে, ওই ব্যক্তির বক্তব্যের চেয়ে ভালো বক্তব্য কার হতে পারে? ওই লোকের কথার চাইতে ভালো কথা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে ডাকে, যে মানুষকে
অন্যায় থেকে ফিরাইয়া খারাপের দিকে ডাকে না, খারাপ নির্দেশ করে না, জিনার আড্ডায় ডাকে না, সিনেমা হলে ডাকে না, তাস খেলায় ডাকে না, জুয়া খেলায় ডাকে না, দায়ুসিগিরির দিকে ডাকে না, চুরি করার পথে ডাকে না, ডাকাতির জন্য ডাকে না, বোমাবাজির জন্য ডাকে না, ধোকাবাজির জন্য ডাকে না। যে লোকটা মানুষকে আল্লাহর পথে ডাকলো, আল্লাহর পথে আহ্বান করলো, এই লোকের চাইতে উত্তম কথা কার হতে পারে? ওয়া আমিলা সলিহা, আর শুধু ডাকে না, শুধু দাঁড়ি না, দিনের দাওয়াত দেয় না, দাওয়াতও দেয়, সৎ পথে ডাকে এবং নেক আমলগুলো করে, সৎ পথে চলে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং একটা জিনিস দাবি করে বলতে পারে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে ব্যক্তি দাবি করে বলতে পারে আমি বিয়ানীবাজার থানার মধ্যে সিটারি করি না, আমি এই জগতের মধ্যে হীন হায়াতে বাটপারি করি না, আমি কারো প্রতি জুলুম করি না, আমি সন্ত্রাস না, আমি ওলি আল্লাহর দুশমন না, আমি কোরআনের দুশমনি করি না, আল্লাহর সাথে দুশমনি করি না, আল্লাহর আইনের খেলাফ চলি না, নবীর আদর্শের বিরোধিতা করি না, যে লোকটা দাবি করে বলতে পারে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে দাবি করে বলতে পারে আমি একজন খাঁটি মুসলমান, যে নিজেকে মুসলমান দাবি করতে পারে, এই দাবিটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু দাবি করতে পারি, কিন্তু আমি একজন খাঁটি মুসলমান, এই দাবি করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। কি বলেন, এই যোগ্যতা আছে আমাদের? এই যোগ্যতা আমাদের মধ্যে নেই। এই যোগ্যতা যাদের মধ্যে ছিল, আমার ভাইরা, তারা আস্তে আস্তে চলে যাইতেছেন বা চলে গেছে। কিন্তু যেই সিট খালি হয়, এই সিট আর কোনোদিন পুরা হয় না। কি বলেন, হয়? আর কোনোদিন পুরা হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের ব্যাকগ্রাউন্ড বলতেছি, এই আয়াতের মুওয়াফিকে, এই আয়াতের মাথাতে আমি আলোচনা উপস্থাপন করছি। এরপরে আমি নির্দিষ্ট আয়াতের কথাগুলো আপনাদের কাছে গুছিয়ে বলার চেষ্টা করব। আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। চিল্লিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, আরেকটু চিল্লিয়া আলহামদুলিল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার সাথে সাথে হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছেন, হক কথার মধ্যে, উচিত কথার মধ্যে সবচেয়ে বড় উচিত কথা হলো, দুনিয়াতে যত ভালো কথা, সবচেয়ে ভালো কথা, উত্তম কথা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে, সৎ পথের দাওয়াত দিবে, আর অন্যায় থেকে তোমরা মানুষকে বিরত রাখবে, অন্যায় করতে দিবে না, ন্যায়ের পথে উদ্বুদ্ধ করবে, ন্যায়ের পথে ডাকবে, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে, মানুষকে জাহান্নামী হতে দিবে না, জান্নাতের পথে ডাকবে। এটাই হলো সবচেয়ে বড় উত্তম কথা, এটা সবচেয়ে বড় হক কথা। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যে যত হক কথা বলে,
এর চাইতে হক কথা, এর চাইতে বাস্তবমুখী কথা, এর চাইতে উত্তম কথা আর কোনোটা নাই। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকলো, সত্যের প্রতি ডাকলো, ন্যায়ের প্রতি ডাকলো, অন্যায় থেকে বাঁচাইয়া রাখলো। কথা বুঝেন? চিল্লিয়া বলেন, কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, আল্লাহ বুঝার শক্তি দান করেন। সকলে চিল্লিয়া বলেন আমিন। একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমার আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। অর্থাৎ মানুষকে সত্যের দিকে ডাকো, অন্যায় থেকে জাতিকে ফিরাইয়া রাখো। তাহলে ইউসলিহ লাকুম আ'মালাকুম। কষ্ট হয় নাকি আপনার? ভিতরে দুই একজনে মাঝে মাঝে কথা বলছেন, স্বাধীনভাবে কিছু মানুষ উঠেন আর বসেন, এটা আবার আমি পছন্দ করি না। এটা তো আল্লাহর কোরআনের মজলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুইটা কাজ যখন মানুষের ঠিক হয়ে যায়, কয়টা কাজ? আমার দিকে চান, কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব যখন ঠিক হয়ে যায়, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে নিজের সৎ পথে চলে, অন্যকে সত্যের প্রতি দাওয়াত দেয়, আল্লাহর পথে ডাকে, রাসূলের তরিকায় ডাকে, অন্যায় থেকে ফিরাইয়া রাখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যত আমলের মধ্যে ত্রুটি আছে, যত নোকসানি আছে, আমার আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, সমস্ত তোমাদের আমলগুলো আমার আল্লাহর পক্ষ থেকে ঠিক হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আমলের কোন আমলের মধ্যে অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, কোন ক্ষতিগ্রস্ত থাকলে, ভুলের মধ্যে থাকলে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো, ওয়া রাসূলা, রাসূলের পাকের আনুগত্য স্বীকার করলো, নবীর সুন্নাত তরিকায় আমল করলো, নবীরে মহব্বত করলো, আমার নবীরে মানিয়ে নিল, আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, অবশ্যই সে কামিয়াব হয়ে গেল। ফাওজান আযীমা, সে মহা বিজয় লাভ করলো। দুনিয়াতে সে বিজয় লাভ করলো, মউতে বিজয় লাভ করলো, কবরে বিজয় লাভ করলো, কিয়ামতের ময়দানে এ লোকটা হাসতে হাসতে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনদের সঙ্গে জান্নাতি হবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। এই জন্য দিনের দাঈ যিনি হবেন, হাদি যিনি হবেন, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি। জোরে বলেন, বেশি না কম? আরো চিল্লিয়া বলেন, বেশি না কম? তার দাম অনেক বেশি। এই জন্য বাবাজিন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون